তোমার স্বামীটা না আসলে একটা কপাল পোড়া, বুঝছো? তোমার মতো সুন্দরী একটা বউ রেখে বিদেশে বইরে আছে। ও যদি বিদেশে না থাকতো তাহলে কি তোমরা এভাবে আসতে পারতা? ভালো হয়েছে বিদেশে। দেশে থাকলে তো আসতে পারতা না, তখন কি করতা? সমস্যা কি? তখন তোমার বিয়ে করে আমার নিজের বাড়িতে নিয়ে যেতাম, আর তুমি ওই মালটাটা ডিভোর্স দিয়ে দিতে। আমি ওরা এমনিতেও ডিভোর্স দিয়ে দেবো, ওর থেকে আর কিছু সম্পত্তি নিয়ে নেই, তারপর ওরা ডিভোর্স দিয়ে দিই। ববিতা, তুই যা করছিস জামাই বাবাজির প্রতি অন্যায় করছিস। এর জন্য তোকে একদিন পস্তাতে হবে। বাবা তুমি না অতিরিক্ত বুঝো। মা, মা, আরে কি হয়েছে? হ্যাঁ, বাবাকে ভিতরে নিয়ে যাও তো। সব সময় যে ভাষণটা দাও, নিশ্চয়ই মেয়েকে এখন সেই ভাষণটা দিচ্ছ, তাই তো? ভিতরে যাও, দাঁড়াই থাকো না, ভিতরে যাও। আর তোকেও বলি, বাবা যা বলে সেটাই তোর মাথার মধ্যে নিতে হবে। তোমরা কিন্তু পেট ভরে খেয়ে যাবা, ঠিক আছে? ও ফোন দিচ্ছে, কেউ কোনো কথা বলবা না। আচ্ছা, ওই শালা তোমার এত সময় অসময় ফোন দিয়ে কেন জ্বালায় বলো? চুপ। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আমি তো হাসপাতালে। হসপিটালে? হসপিটালে কেন? আসলে মা শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ, মাকে নিয়ে এসেছি। মায়ের শরীর খারাপ? তুমি কোন হসপিটালে কখন গেছো কিছু তো আমাকে বললো না। মায়ের কি হয়েছে? মা কালকে রাত থেকে পাতলা পায়খানা করতেছে সারা রাত ধরে, তাই জন্য আর কি হাসপাতালে নিয়ে আসলাম মাকে। আচ্ছা ডাক্তার ডাকতেছে, আমি তোমাকে একটু পরে কল দিই। আচ্ছা কোন হসপিটালে সেটা তো বলো। হ্যালো, তোমার স্বামীটা না আসলে একটা বলদ, তুমি যা কও এবারে তাই বিশ্বাস করে। বড় দেখে তো কথা বিশ্বাস করছি। প্রবাসীর বউর লগে টাঙ্কি মেরে কি নিজের খুব চালাক ভাবতেছোস? আমার টাকা দিয়ে চিকেন চাপায় বা আমার কস বলদ। বাবু তুমি কখন আসলা দেশে? তুমি তো আসার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলা না। যদি জানাইতা তাহলে তো আমি তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাইতাম। তুমি জানো আমি তোমাকে কত মিস করছি। আহারে, অনেক মিস করছোস। এই জন্য তো 3 দিনের নাগর বাড়ির মধ্যে লয়ে আমার টাকা দিয়ে বইবা ফুর্তি করতেছোস, খাইতেছোস নাকি? তো করে তো আজকে আমি জন্মের খাওয়ানি খাওয়ামু খারা। আরে আমার নাগরেরা খারাপ। তোর তো সবার চালা তুই যা, তুই নষ্টের গোড়া, তুই তেরে ওই পড়ে গেছো, ওই তুই তো ভাগছে পরে হালাত বহালা আমার তো পালাই যাইতেছিস কই? বাড়ির চল। আমার হাত ছাড়ো কিন্তু আমি কিন্তু চিৎকার করব। কর, চিৎকার কর। তুই চিৎকার করলে আমার কি হবো? তুই আমার বউ, তোর আমি হাত ধরছি। এটার জন্য কোনো বাপের বলা যদি আমার সামনে দেখে নিব না কি করে? আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। একটা থাপ্পড় মেরে একটা 14 খুশি নাম বলে দিব। ডিভোর্স দিবি তুই আমারে? হ্যাঁ, আমার জমি জমা সবকিছু আত্মসাৎ করছস, আমার সই নকল করে ব্যাংকে সব টাকা তুলে নিছস, এখন আমার দিবি ডিভোর্স। তোর আমি ছাড়বো না। কি করবা তুমি? কি করবা? সংসার করবো, বাচ্চা নিমো, আমার বাচ্চা সারাদিন ধরে মা 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 করবো, ওগুলার তুই লালন পালন করবি, বড় করবি, একটা সুখী পরিবার বানাবো। রাখো তোমার সুখী পরিবার, আমি তোমার সাথে সংসারই করব না। তুই করবি না, তোর বাপ মা 14 খুশি সব করবো। চল ছাড়ো আমার হাত ছাড়ো, আমি বাঁচান। করে বাড়ি দিব, চুপ কর, সুন্দর মতো চল। দাঁড়ান, কি হয়েছে এখানে? ভাই দেখেন না, রাস্তাঘাটে হাত ধরে হাত টানাটানি করতেছে, কিছু বলেন। এ ভাই, চিন্তা করে নাকি? কি সমস্যা? আমার দিয়ে কোন দিক দিয়ে চিন্তাকারী মনে হয়? হ্যাঁ, কাপড় চোপড়ে মনে হইতেছে, হাতের মধ্যে স্বর্ণের ঘড়ি, স্বর্ণের রিং, স্বর্ণের ব্রেসলেট, কোন দিক দিয়ে আমার চিন্তাকারী মনে হয়? আমি ওর স্বামী,
গত 4 বছর ধরে বিদেশ করতেছি, প্রতি মাসে মাসে যা টাকা পাঠাই সব টাকা উড়াইতেছে। এখন নাকি আমার ডিভোর্স দিব। উনি কি আপনার সত্যি স্বামী? হ্যাঁ মানে হ্যাঁ স্বামী, কিন্তু আমি ওকে সত্যি সত্যি ডিভোর্স দিব। আবার বলো ডিভোর্স দিব? শয়তানের বাচ্চা, আমার মা বাবারে ভুলায় বলায় গ্রামের সব জমি জমা লিখে নিছোস, আমার টাকা পয়সা তো নিছোসই, এখন বলো ডিভোর্স দিবি না? তুমি জোর করে সংসার করবে নাকি? আমি কিন্তু কোর্টে যাব। তোর আমি খুন করে ফেলবো। কোর্টে যাব? তুই আমার মা বাবার বস্তির মধ্যে নিয়ে রাখছিস কোন সাহসে? তোমার বাবা মা একটা গাইয়া খ্যাত, তারা বলে তারা নাকি এসির মধ্যে থাকতে পারে না, ছোট লোক কখনো ভালো পরিবেশে থাকতে পারে, তাই জন্য তো বস্তিতে রেখে আসছি। তুই করতে পারছিস? হ্যাঁ, তোর বাপে যে মাছ বিক্রি করতো সেটা কি ছিল? হ্যাঁ, এখন আমার বাড়িতে উঠাইছস, এসির নিচে থাকে, খুব জাতে উঠে গেছিস তোরা নাকি? এখন সবকিছু আমার নামে, তাই জন্য আমি যা যা চাইবো সব হবে। তোর চাওয়া বের করতেছে, তোর হওয়া বের করতেছে, বাড়িতে তো কি? ওই সর সামনে দেখা, সর। ভাই ভাই আচ্ছা এইভাবে হঠাৎ করে কোনো কিছু না বলে দেশে চলে আসাটা কাজটা ভালো হয়নি জামাই। আহা হা গো, কত বড় একটা অন্যায় করে ফেলাইছি, কত অসুবিধা হয়ে গেল আপনাকে। মেয়ের জামাই টাকা পয়সা পাঠাইতেছিল, কপ কপ করে খাইতেছিলেন, কাউরে কোনো কৈফিয়ত দেওয়া লাগে নাই। এখন তো সামনে এসে দাঁড়াই গেছি, সব বন্ধ হয়ে যাবে, এই টেনশন আছেন নাকি? দেখো জামাই, মানে জামাই আমি তোমার মার মতো, তুমি কিন্তু আমার সাথে একটু হিসাব হিসাব করে কথা বলবা, হিসাব। ও আচ্ছা, এখন আপনার সাথে আমার হিসাব করে কথা বলতে হবে। আপনি আমার মায়ের মতো, খালি দেখতে মায়ের মতো হইলে তো হবে না। আপনি যদি আসলে মায়ের মতো হইতেন তাহলে মেয়ের সাথে মিলে আমার মা বাবারে বস্তিতে পাঠাইতে পারতেন না। এই দেখো, এত কথা বলে না লাভ নাই, বেশি ঝামেলা করলে কিন্তু আমি মামলা করব। তোর আমি খুন করবো। ভদ্রভাবে যদি আমার সাথে সংসার না করছ না, তোর একেবারে খুন করে তারপর আমি জেলে যাবো। এই কি হচ্ছে এগুলো? ছেলেটা এতদিন পর আসছে, সে একটু রেস্ট নিবে, তা না করে মধ্যরাতের চিৎকার চেঁচামেচি। আমি ওর সাথে ঘুমাবো না। কেন ঘুমাবি না কেন? আমি তোর স্বামী না? আমি তোমাকে স্বামী বলে মানি না। ও আচ্ছা, বিদেশে বসে যখন টাকা পাঠাইলাম তখন তো সেগুলো ভাতের মতো কষ্ট করে খাইছোস, তখন তো আমার মাথায় তুলে নিয়ে আসতি, আর এখন আমার তুই মানবি না নাকি? চল রুমে চল, রুমে চল। হাত চালো, আমার মেয়ের হাত চালো। আহা, তুমি ওদের মধ্যে কথা বলো কেন? শ্বশুর আব্বা, আমি আমার বউরি নিয়ে ঘরে যাচ্ছি, আপনি প্লিজ আপনার ওনাকে সামলান। তুমি আসো আমার কাছে। এটা কি হলো? তুমি নিচে ঘুমাবা। আমি নিচে ঘুমাবো? আমি যদি নিচে ঘুমাই তোর লোকে বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকা কিনা বাড়ি, আমার টাকা কিনা খাট, আর আমার কাছে নিচে ঘুমাইতে? এক্সকিউজ মি, এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। আর তোমার বাবা মা যে বস্তিতে থাকে সেখানে প্রতি মাসে 5,500 টাকা করে দেওয়া লাগে, সেটাও না আমি দেই। একটা থাবড়া সোজা করে ফেলাম। কার টাকা দেস তুই? তোর বাপের টাকা দেস? আমার টাকা আমার আব্বা আমার কাছে পৌঁছাইতেছোস, আবার আমার লোক অহংকার দেখাইতেছোস না? হ্যাঁ করি, কারণ তুমি যেন পরে খোটা না দিতে পারো যে তোমার বাবা মার আমি কোনো খোঁজ খবরই নিই না। কালকা সকালবেলা যদি আমার আম্মা আব্বার কাছে যে মাছ না যেতেছ না, তোর এমন অবস্থা করবো না নিজের নিজে চিনতে পারবি না, দেখিস। তুই যে কিন্তু দরদ, সারাদিন তো বাপ মার কাছে একবারও গেলা না, এখানে কেন আসছো? ও আচ্ছা, আমি আমার আব্বা আম্মার কাছে যাই আর তারপর তুই তোর নাগর গড়লে আমার সবকিছু নিয়ে ভাগা লয়ে যাবি, পালাবি নাকি? এটা তো আমি হইতে দিব না। 24 ঘন্টা তোর আমার চোখের সামনে রাখবো, চুপচাপ থাকবি। সরে দিক যা। চুপচাপ সে ঘুমা। এখনো চুপ থাকে, ফকিন্নির বাচ্চা।
বাজার কতদিন তোর সাথে কোনো কথা নাই, দেখা নাই, যোগাযোগ করতে পারি না। তুই তুই কেমন আছিস? শুকাই গেছিস তো। তোর বাপে কত কাঁদবে, কত কত কাঁদছে, আমার তোর লাগে একটু দেওয়া হয় না, কথা হয় না, কিছুই হয় না। আচ্ছা বাজান, কাউরে কিছু না জানা পড়লি যে? ইস ঢং হইছে, আপনার আর নাটক করা লাগবে না। নিজের ছেলেরে ফোন দিয়ে আমার নামে বিচার দিয়ে দেশে আসতে বইলা এখন আবার বলে তুই কাউরে জানা আসিস নাই তো। জানাবো মা, আমি ফোন দেই না, আমি ফোন দিয়ে কইতে যাবো কেন? আপনিই কইছেন, আপনি ছাড়া এই দেশ দুনিয়ায় আমার আর কোন শত্রু আছে কত? এই, আমি তোর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থা তুই মার লগে তর্ক করতেছস? তোর এত বড় সাহস! একটা জিব্বা টাইনা ছিঁড়ে ফেলাম আমি। আমার কেন আনছো বলো? আমার মা বাবা যেই বস্তিতে থাকে এখন তো তুই সেই বস্তির মতো থাকবি। আমার মা যেই কাজ করতেছে সেই কাজ তুই করবি। এই জায়গায় তুই রান্না বান্না করে আমার মারে খাওয়াবি, সেবা যত্ন করবি। তার আগে আমার মায়ের পা ধরে মাফ চা, পা ধর। এই মহিলার পা ধরে আমি মাপ চামু? জীবনেও না, মইরা গেলেও না। ওইটা গেল